Adrian reaching to the trees এর দ্বিতীয় পর্বে স্বাগত। Welcome to the second part of the poem, The Trees by Adrian Rich. Now, এখানে আমরা পরবর্তী দুটো স্টানজাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে I sit inside, door open to the veranda, writing long letters in which I scarcely mention the departure of the forest from the house. The night is fresh, the whole moon shines in a sky still open. Smell of leaves and lichen still reaches like a voice in the. এবার বলছে যে আমি বসে আছি ঘরে। কবি যেহেতু একজন মহিলারই কবি, তিনি বলছে আমি ঘরে বসে আছি। ডোর ওপেন টু দ্য বারান্দা, এবং কি হচ্ছে ডোর ওপেন টু দ্য বারান্দা, অর্থাৎ দরজা থেকে বাইরের বারান্দা দেখা যাচ্ছে। অর্থাৎ মহিলাদের যে বন্দি দশা, সেখান থেকে ওদের যে মুক্ত স্বাধীনতার যে অঞ্চলটা, যেখানে ওদের সমান অধিকার বিরাজ করছে, সেই জায়গাটা তারা বন্দি দশার থেকে অর্থাৎ ঘরের ভেতর থেকে তারা দেখতে পাচ্ছে। সেই বাইরের জগৎটাকে, যে জগতে ওদের স্বাধীনতা বিরাজ করছে, বুঝতে পেরেছি? ওদের স্বাধীন, এখানে বারান্দা বলতে এখানে তাদের স্বাধীনতার বা অধিকারের মুক্তাঞ্চল, বুঝতে পেরেছ? আমি বসে আছি ঘরের ভেতরে, দরজা দুয়ার পর্যন্ত অর্থাৎ বারান্দা পর্যন্ত উন্মুক্ত। রাইটিং লং লেটার্স, আমি কি করছি? যে বন্দি দশা যে অবস্থাতে বসে আছি সেখানে আমি বড় চিঠি লিখছি। চিঠি এসে কিসের প্রতি? কবি মানে এটা প্রতিশোধের প্রতীক বা প্রতিকারের প্রতীক। আমরা কি করি? আমরা যদি কাউকে কোনো একটা চিঠি লিখি, আমার ব্যক্ত করি কি দুঃখ বেদনা, তাই তো? যেটাতে আমি যা থেকে আমরা যে জিনিসটা আমাদেরকে কষ্ট দেয় সেসব, এবং সেটা যদি তোমার কোনো অফিসিয়াল লেটার হয়, তুমি যদি লেখো তোমাদের এলাকাতে কোনো দুরবস্থা আছে, তাহলে তোমার হয়তো পুলিশ স্টেশনে লিখছো বা এডিটরকে লিখছো, তোমার নিজের মনের দুঃখটা তো প্রকাশ করছো। আবার যদি কোনো পার্সোনাল লেটারের মাধ্যমে তোমার বর্তমান মানসিক অবস্থা, হয়তো তুমি কোনো একটা বিপদে পড়েছো, বিপদ সময়, বা তুমি কোনো একটা পুরস্কৃত হয়েছো, পুরস্কারের আনন্দ শেয়ার করছো, বুঝতে পেরেছো? তা এখানে লেটারের প্রতীক বলতে এখানে বড় চিঠি কারা লিখবে? যাদের বড় বড় সমস্যায় জীবন পরিপূর্ণ, কারা? আমাদের বাড়ির মহিলাদের, যারা বঞ্চিতা হয়ে হাজার বছর ধরে ঘরের ভিতরে বন্দিনী দশায় বা বন্দিনী হয়ে রয়েছে তারা। তা বলছে রাইটিং, আমি যখন বসে আছি ঘরের ভেতরে এবং উন্মুক্ত বারান্দাকে দেখতে পাচ্ছি দরজা দিয়ে, হ্যাঁ, যে দরজা বারান্দা পর্যন্ত খোলা, যখন এই পর্যন্ত দেখেছি তখন আমি কি করছি? দীর্ঘ লেটার, বড় পত্র লিখছি, বড় দীর্ঘ, ঠিক আছে? বড় পত্র লিখতে তো বড় বড় সমস্যা ওদের মুখ করতে হচ্ছে। এবার ইন হুইচ, যেই লেটারের ভিতরে আমি কি করছি, যেই চিঠির পত্রে আই স্ক্যাসলি মানে হার্ডলি, মোটেই না, আই হার্ডলি মেনশন দ্য ডিপারচার, এবং সেই চিঠিতে আমি কিন্তু উল্লেখ করছি না, কি উল্লেখ করছি না? ডিপারচার, প্রস্থান, অর্থাৎ চলে যাওয়াটাকে উল্লেখ করছি না। অফ দ্য ফরেস্ট ফ্রম দ্য হাউস, অর্থাৎ মহিলারা যে ঘরের বাইরে বেরোবে সে কথা যদি আমি উল্লেখ করে দিই, আমরা কোন সমাজে বাস করি? পুরুষ শাসিত, মহিলারা, পুরুষরাই প্রধান। আমাদের বাড়ির যদি কোনো বোনই রাতের অন্ধকারে বাড়িতে ফেরে, বাড়ির 10টা গার্জিয়ান 10 জনই নিয়ে যাবে। হ্যাঁ, এত বড় সাহস, কত কৈফিয়ত দিতে হবে। তার মানে কি? ও এখনো স্বাধীন না, ওর এখনো মুক্তির লড়াই সে লড়ছে। আর আমাদের ওর মহিলাদেরকে স্বাধীন কারা করে? সমাজ করে। সমাজ কার দ্বারা তৈরি? আমাদের ব্যবস্থার দ্বারা তৈরি, তাই তো? সমাজ ব্যবস্থা কার হাতে? শাসকের হাতে। শাসক কি দিয়ে মেয়েদের স্বাধীনতাকে সুরক্ষিত করবে? তার সুশাসন দিয়ে, তাই না? তাই তো? পুলিশ এগুলো কি? আমরা পুলিশ কোথা থেকে রাখতে পারি? আমরা পুলিশের জন্য টাকা দিত, আমাদের তো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের কাছে ট্যাক্স নেওয়া, সেই টাকা দিয়ে তাদেরকে মাইনে দেওয়া হয় না? বুঝেছো? তুমি সত্যি মাথা নাড়াবে নাকি? বুঝেছি। এবার তুমি দেখো, তাহলে আমি এই কথা কিন্তু জানাচ্ছি না। কারা কি বলছে? কবিত্রী বলছে বা মহিলা কবি বলছেন যে আমি কিন্তু এটা জানাচ্ছি না যে মহিলারা আগামী দিনে বেরিয়ে যাচ্ছে। আর এই যে আমি দীর্ঘ পত্র লিখিতেছি, বাইরের দিকে আমার বারান্দা দৃশ্যমান, ঘরের ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ
তাদের মুক্তি কোথায় লুকিয়ে আছে সেটা যেন তিনি ঘরের ভেতর থেকেই দেখতে পাচ্ছে। কেন? এবং সেটা দেখতে পাচ্ছে বলে তিনি সে দীর্ঘ পত্র রচনা করতে পারছেন। এবং যেই পত্রতে তিনি কখনোই উল্লেখ করছে না যে বাড়ির মহিলাদের বিদায় হচ্ছে কোথায়, ঘরের ভেতর থেকে বাইরের জগতে। বুঝতে পেরেছো? বলছে ইন রিচ আই স্কেয়ারসলি মেনশন, আমি মোটেই উল্লেখ করি না দ্য ডিপার্চার, প্রস্থান, চলে যাওয়াটাকে, অফ দ্য ফরেস্ট। ফরেস্ট বলতে এখানে মহিলাদের চলে যাওয়া, মহিলারা বাইরে বেরোচ্ছে। ফ্রম দ্য হাউস, বাড়ির থেকে মহিলারা কোথায় যাচ্ছে? উন্মুক্ত অঞ্চলের দিকে, অর্থাৎ ফরেস্ট ছিল আমার ঘরের ভেতরে, ফরেস্ট এখন কোথায় তার ডেস্টিনেশন? বডি। অর্থাৎ মহিলার যে স্থান আমাদের সমাজে, সেই জায়গাটাকে তারা জয় করতে চলেছে। ঘরের বন্দিনী হয়ে থাকার জন্য সেই পৃথিবীতে আসে, তারও সমান অধিকার রয়েছে। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, এবার তারপর বলেছি, এবার দেখো কি সুন্দর কবির মনোভাব। দ্য নাইট ইজ ফ্রেশ, এখন রাত কেমন? অত্যন্ত সতেজ, মানে ফ্রেশ এয়ার ইজ ব্লোয়িং, আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন দ্য পোয়েট ইজ সেইং দ্য নাইট ইজ ফ্রেশ। দ্য হোল মুন শাইনস, এবং সম্পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে। ইন এ স্কাই, এমন একটা আকাশে, স্টিল ওপেন, যে আকাশ স্টিল ওপেন বলতে গেলে বলেছি যে আকাশে মেঘহীন আকাশ, অর্থাৎ মেঘ মুক্ত আকাশে কি করছে? চন্দ্র অর্থাৎ চাঁদ কিরণ বিচ্ছুরিত করিতেছে, মানে কিরণ ছড়াচ্ছে। দ্য স্মেল অফ দ্য লিভস অ্যান্ড দ্য লিচেন, এবং পাতার গন্ধ এবং লিচু গন্ধ, স্টিল রিচেস, ওগুলো এখনো পৌঁছচ্ছে। কেমন ভাবে পৌঁছচ্ছে? লাইক, এখানে সিমিলি, লাইক আ ভয়েস ইনটু দ্য রুম, যেমন ঘরের মধ্যে মুখের কথার স্বর যেমন পৌঁছতে পারে ঘরের ভেতরে, সেরকমই এখানে কিসের গন্ধ? পাতা এবং লিচুর গন্ধ পৌঁছে যাচ্ছে। কোথায় পৌঁছচ্ছে? তার নির্দিষ্ট গন্তব্যস্থান। কোন জায়গায়? যে জায়গায় মুক্তির আস্বাদ। কি? আমি, কেউ যদি মুক্তির দশাতে থাকে, সে কি করবে? সে জোরে জোরে কথা বলতে পারবে। আমি যদি কারো আন্ডারে থাকি, তার বিরুদ্ধে আমি জোরে জোরে কথা বলতে পারবো? তার মানে আমাদের শুধু পায়ে শেকল পরানো হয় না, এই মুখের মধ্যেও সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়। তোমার সীমা এতটা, তুমি এতটা বলবে। আর তাকে যেন আমরা ইঙ্গিতে বুঝিয়ে দিই। কাকে বুঝিয়ে দিয়েছি? আমাদের বাড়িতে ছোট ছোট বোনেদেরকে, ছোট ছোট মহিলাদেরকে ছোটবেলা থেকেই তাদের যেন ট্রেনিং শুরু হয়ে যায়। কি? কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ঠিক, কোনটা বেঠিক। একটা মেয়ে সব সময় নিষেধাজ্ঞা, তার মানে তাকে আমরা তৈরি করে ফেলেছি, তার কি 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 কিতে অধিকার নেই। না 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 গুলো তার মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বোঝা গেল? এখানে বলছে স্মেল অফ দ্য লিপস, কার পাতার লিপস? ওই ওদের মুক্তির কি সুগন্ধ। তারপর বলছে কি? অ্যান্ড লিচেন, এবং লিচু। তাহলে লিচু এটাও গাছের প্রতীক। পাতা এবং গাছ কোথায়? পাতার গন্ধ এবং গাছের কোথায় গিয়ে পৌঁছচ্ছে? স্টিল রিচেস, এখনো গিয়ে পৌঁছচ্ছে। লাইক আ ভয়েস ইনটু দ্য রুম, ঘরের ভিতরে যেমন ভয়েস পৌঁছয়, তেমন সেই গন্তব্যস্থানে গিয়ে তাদের আওয়াজ পৌঁছে যাচ্ছে। ফাইট ফর রাইটস, ফাইট ফর রাইটস। বুঝতে পেরেছো? মহিলা যেন লড়াই করছে কিসের জন্য? অধিকার, সমতা, ইকুয়ালিটি। বুঝতে পেরেছো? বন্দি দশায় থাকবো না, মুক্তি আমরা পেতে চাই, সবার মতো এক হয়ে সমাজে আমরা বাঁচতে চাই। বুঝতে পেরেছো? এই কবিতাটা যদিও আমার লেখা, আই রাইট বোথ ইংলিশ পোয়েমস অ্যান্ড বেঙ্গলি অলসো। তো এই আমার তো বাংলা কবিতাটা বুঝতে পেরেছো? তো তুমি এটা আশা করি তোমাকে আরও ভালো একটা মেসেজ দিল। এবং আমি আমার গুপ্তর কবির একটা যে জগৎ আছে আমার ভেতরে, ওটা আমি শেয়ার করলাম। আই এম সরি, আমার বলা উচিত ছিল না, এইসব জিনিসগুলো লুকিয়ে রাখাই ভালো। যাই হোক, বুঝতে পেরেছো তো? এবার তাহলে আমি বোঝাতে পারলাম এটা। তাহলে now I am explaining this in English. Hello, listen to me. I sit inside the room. The door open to the veranda, and I can look at the veranda through the door that is open. Writing long letters while sitting inside the house at a chair, sitting inside the house and writing a letter, long letter, explaining the problems of day-to-day life. Understood?
What I am doing, what am I doing while writing the long letters of pains and sorrows that a woman experienced all through her life, from the very beginning of her life? That she can see what? The light of freedom. From where? From inside the room. How can she see? She can see the veranda, the place which the destination of her, the destination to reach from inside. The place that stands for the destination of their what? Freedom. The place that stands for equality. The place that stands for freedom. The place where there is no exploitation, no inequality, where there is no gender divide. Understood? Do you get me what I'm saying? Then, writing long letters in which I scarcely mention the departure of the forest from the house, and the long letters that I'm composing. Understood? The letters of life, the letters is long only because of the fact that I have many pains to share with the world, with those I love. Understood? These long letters of pains and sorrows that they have been nurturing for thousands of years. Understood? And the pains and sorrows that they are nurturing, that they are bearing, that they have understood, that they have kept in their hearts from the time memorial. Understood? Till today is going to make the letters pretty lengthy. Understood? And he is not wanting the world. World means the world of the patriarchal. She doesn't want the patriarchal society, the society, male-dominated society, to get a hint of what she is going to do. Understood? She doesn't want to tell the world of men, about what the women want from them. Understood? You get it what I'm saying? So, in which I hardly mention, I don't mention what? The departure of the forest, departure of the decision of the women to leave the house. Departure of the forest from the house. It means I am not going to tell the world about the intention of the woman to leave the house forever and to reach the place where there is freedom, where there is equality, where there is no gender divide, where there is respect, where they will speak from the bottom of their heart, where they will speak, where they will feel free to want whatever they want, where they will express their innermost thoughts. Understood? Where the words of what? Sorrows and sufferings will come from the bottom of their heart. Understood? Where they will have they will be able to exercise their right to freedom of expression. Understood? Is that clear? Have I been able to explain this? And now the poet is changing, and here the poet is giving different statement. What is the condition? The night is fresh. Now, what is happened as a result of what the women are doing? The night is fresh. It means the fresh air blowing at night is making the what? The fresh air that blows during the night is so refreshing that the poet feels the night to be fresh. Understood? The whole moon shines in a sky still open, and there is a moon shining in the clear sky. Understood? Smell of leaves and lichen still reaches like a voice into the room. Smell of leaves and lichen means is reaching that their destination, like the voice into a room. Like the voice into a room, what happens? A voice, is what? Vivid. It can be heard. Even you can, if you are inside a room, you can listen to the fall of a coin on the floor. Understood? Because it produces much sound and the sound is clear inside the room. Similarly, their voice, understood, and the smell of their achievement. Their achievement, the smell of their achievements, understood, of their object, will be reaching their destination. Understood? They will be able to express themselves, understood, like something inside the room, and it will be as vivid of something that is heard inside the room. And that their shouts, their cry for freedom
will be audible to each and every ear in the world. Is that clear? Have I been able to make it very clear to you now? Okay, and poem is loud. Whatever way, you have to make yourself understood. You just try to make the person sitting in front of you understand each and every line that you are going through. Is that clear? Now I'm coming to this. It is the final line. Understood? The final stanza. My head is full of whispers. What is the whispers? When you are whispering into the ears of someone. Understood? You know, rumblings. When the trees move, then you can hear the sound of movement, and that is rumbling sound. Or my head is full of whispers. So whispers of what others are discussing, which tomorrow will be silent. It means whatever problem the women have today in their life will disappear from the life tomorrow. মানে এখানে আমার মাথা কানাকানিতে ভরে রয়েছে। কানাকানিতে মাথা ভরে থাকার কারণ কি? মহিলাদের অত্যাচারিত অবস্থা। ওদের জীবনে কি অত্যাচার হয়, কষ্ট পায়, অন্যকে বলতে পারে এবং একে অপরের সাথে ফিসফিস করে বলাবলি করে। জানিস আমি এটা, জানিস আমার সাথে এই হয়েছে, জানিস। এরা কিন্তু এদের যেন আমরা ওর অধিকারটা কেড়ে রেখেছি, ওদের যেন নিষেধ করা আছে। ওই গোপন কথাগুলো অন্য কেউ জেনে নিলে পুরুষ সমাজে ওকে একটা ছিছি ভোগ করতে হবে। তো ওই জন্য এখানে কবি বলছে মাই হেড ইজ, তখন তোমার মাথা ফিসফিসে পূর্ণ থাকবে। মাথা বলতে তাদের দুঃখ, মাথা ভরা দুঃখ। মাথা ভরা কখন করতে পারে? দুঃখ কখনো মাথায় ভরা হতে পারে? তাদের জীবনে যে যন্ত্রণা মাথা ভরে ফেলতে পারে। তার মানে কি ওদের যন্ত্রণা এত তীব্র, এত কষ্ট, এত মাত্রাতিরিক্ত কথা বা বুঝতে পেরেছো অত্যাচার, যেগুলো মনে হচ্ছে যেন মাথাকে ভেঙে ফেলেছে, সমগ্র দেহ। বলছে না জল মাথার উপরে উঠে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তার মানে এখানে বোঝাতে চাইছে ওদের যন্ত্রণা, তীব্রতা, ফিসফিস, কষ্ট, এগুলো কি? দে স্ট্যান্ড ফর সরোস, দ্য পেইনস অফ দেয়ার লাইফ। বলেছে মাই হেড, আমার মাথা ইজ ফুল অফ উইসপার্স, এবং ফিসফিসে পূর্ণ। এখানে যার বলে দিয়েছে তো উইসপার্সটা কি? আচ্ছা, which tomorrow will be silent, আগামী দিন যা হয়ে যাবে কি? চুপ। কেন কেন চুপ হবে বলো তো? মহিলারা ঘরের বাইরে বেরোচ্ছে না, তখন তোরা অধিকার পেয়ে যাবে। আজই তুমি দেখো না, আমার মা বলেন আমি আগে ছোটবেলায় স্কুলে যেতে পারতাম, এখন আমি নাতি নাতনিকে বা আমার অন্য কাউকে এখন ডাক্তার দিতে দেখছি, ইঞ্জিনিয়ার দিতে রাত 11টায় ফিরতে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে তার কত আনন্দ। মহিলারা অনেক এগিয়েছে না? তো ওইখানে কবিতার আগে যেহেতু কবিতা লিখেছে সেই জন্য বলেছে কবিতা, যে কবি বলছে আমার মাথা সেই ফিসফিসানিতে পূর্ণ। কোন ফিসফিসানি? তাকে বিরক্ত করার ফিসফিসানি, তাকে উত্তপ্ত করার ফিসফিসানি, তাকে অধিকার থেকে বঞ্চিত করার ফিসফিসানি পূর্ণ। হুইচ টুমরো উইল বি সাইলেন্ট, যেই ফিসফিসানিটা আগামীকাল কি হবে? চুপ হয়ে যাবে। লিসেন, শোনো শোনো, দ্য গ্লাস ইজ ব্রেকিং। গ্লাস নাকি গ্লাস সিলিং, নিষেধের যে একটা গ্লাস থাকে না, গ্লাস সিলিং বোঝো? লক্ষণ রেখা বোঝো? সীতাকে দিয়ে দিয়েছিল এর বাইরে বেরোবে না মাগো। দাদা স্ত্রী তো মায়ের সমান, মাগো এর বাইরে বেরোবে না, বেরোলে তোমার কিন্তু শেষ। তো এবার যে ওই যে সিলিংটা, এখানে সিলিংটাকে বলা যায় যে তোমার লক্ষণ রেখাটা, বলেছে লিসেন, শোনো, দ্য গ্লাস ইজ ব্রেকিং, ওই যে নিষেধাজ্ঞার কাঁচ ভেঙে যাচ্ছে। দ্য ট্রিজ আর the glass is breaking, the trees are stumbling forward, এবং স্টাম্বল, ওদের বন্দি দশায় কেমন হয়ে আছে মহিলারা? মহিলারা বুঝলে স্টাম্বল করবে। স্টাম্বল করা মানে জানো? কুড়িয়ে কুড়িয়ে চলা, কোনো কিছুর উপরে হোঁচট খাচ্ছে মহিলারা, হোঁচট খেয়ে যেন পড়ে যাচ্ছে। ওদের যে অবস্থা, ওদের চলাটাকে হোঁচটের সঙ্গেই তুলনা করা হবে। ওরা তো পুরুষদের মতো, পুরুষরা তো সমাজের শাসক, ওরা তো রাজা, ওদের চলা তো রাজার মধ্যে হবে, সুস্থ স্বাভাবিক চলাফেরা, কিন্তু ওরা তো বন্দি দশার মধ্যে আছে। তুমি যদি কোনো সমস্যায় থাকো, তোমার দেখবে চলাফেরাটা যে সমস্যার বাইরে আছে তার মতো হবে না। তুমি যেন কিরকম একটা চিন্তিত, কেন যেন তোমার কাছে যেন কিছু নিয়ে নিয়েছে, তোমার যেন মনে হবে আমি যেন মানুষের মধ্যে পড়ি না। কি করেছে? ওই সমস্যাগুলো তোমাকে এই রূপটা দিয়েছে। তুমি যেই রূপে আছো সেই রূপটা তোমার নয়, ওই যে সমস্যাগুলো তোমার যেটা মাথায় তুমি বহন করে বেড়াচ্ছ, সেই সমস্যাগুলো তোমাকে এই রূপ প্রদান করেছে। তো মহিলাদের যে অবস্থাটা, ওদের চলাটাকে কার সঙ্গে তুলনা করা যায়? যেন ঘুরিয়ে ঘুরিয়ে চলার সাথে। ওই জন্য বললো the trees are stumbling forward, গাছগুলো যেন
হেলতে দুলতে এগোচ্ছে কোথায়? ইনটু দ্য নাইট অ্যান্ড রাশ টু মিট দেম। এবং কি হলো, রাতে তারা এগোচ্ছে এবং কিরকম ভাবে এগোচ্ছে, যেন দ্রুত যাচ্ছে, টু মিট দেম, এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। ইউ গিভ মি দ্য পোয়েম, আই ওয়ান্ট টু সি ওয়েদার দিস লাইনস আর রিটেন কারেক্টলি অর নট। আই ওয়ান্ট টু সি। ওকে, তুমি দেখতে পারবা না। why have you done it? This is not correct. It's not right thing to do. আমি বলে দিচ্ছি কি লেখা আছে। This is not good. আমি দেখতে পাচ্ছি, দাও আমি বলে দিচ্ছি। এই রাইটে তো লেখা আছে ইনটু দ্য নাইট, stumbling forward, হ্যাঁ, and into the night, হ্যাঁ, ইনটু দ্য নাইট, হেলতে দুলতে রাতে বেরোচ্ছে। উইন্ডস রাশ টু মিট দেম। হ্যাঁ, উইন্ডস রাশ, উইন্ডস মানে এখানে উইন্ডস বলতে গেলে পৃথিবীর প্রতি। হ্যাঁ হ্যাঁ, যখন পৃথিবী দেখলো যে মহিলারা বাইরে বেরিয়েছে, তখন পৃথিবীরা কি করবে? দেখো, প্রথমে যখন কোনো মহিলা, আমার কথা শোনো ভালো করে, সে যখন প্রথমবারের জন্য কোনো পরীক্ষা দিতে যায়, ঠিক আছে, যখন বাইরে সে দেখেনি, সে লড়াই করছে, দেখবে যখন সে সফল হয়ে গেল, ধরো আইএএস পরীক্ষা দিয়ে ক্লিয়ার যে করলো, সারা পৃথিবী তাকে স্যালুট করছে, আইপিএস হয়ে গেলো স্যালুট করছে। যতক্ষণ সে কিছু না, যখন সে প্রুভ করে দিচ্ছে, তখন সারা পৃথিবী তাকে কি করবে? তাড়াতাড়ি এসে স্বাগত করবে। এখানে যদি কোনো মহিলা ডিএম আসে, কি করবো? আমি যত বড়ই পুরুষ হই না কেন, তার কাছে আমি লিখবো, কারণ সেই ডিস্ট্রিক্টের কে, বুঝতে পেরেছো? তার নিচে আমি। তাই এখানে বলেছে দ্য স্ট্রিজ আর টাম্বলিং ফরওয়ার্ড, স্ট্রিগুলো এগোচ্ছে সামনের দিকে, কোথায়? ইনটু দ্য নাইট, রাতটা কিসের প্রতীক? তারা রিস্ক নিচ্ছে রাতের অন্ধকারে, অর্থাৎ তাদের জীবনটা রাত্রি, তাদের জীবনে যদি, যে জীবনে কোনো স্বাধীনতা নেই, সে স্বাধীনহীন জীবনটা রাতের সময়, রাতের কালিমাতে লিপ্ত হয়ে আছে, বুঝতে যশ ও কিছু ইনটু দ্য নাইট। তারপর বলছে উইন্ডস রাশ টু মিট দেম, এবং পৃথিবী তাকে কি করছে, যখন সে বাইরে যাচ্ছে, রাশ ধাবিত হয়ে এগিয়ে আছে, তাকে স্বাগত জানাচ্ছে, রিসিভ দেম উইথ গ্ল্যাডনেস। দ্য মুন ইজ ব্রোকেন লাইক আ বিড, একটা কাঁচের মত, একটা চাঁদ ভেঙে গেছে, কেমন? লাইক আ মিরর, একটা কাঁচের মতো, আয়নার মতো ভেঙে গেছে। তারপর বলেছে ইটস পিসেস ফ্ল্যাশ, এবং এর যে টুকরোগুলো, কাঁচের যে টুকরোগুলো, অর্থাৎ ভাঙা ভাঙা কি, ভাঙা লুকিং গ্লাস, ভাঙা আয়নার টুকরোগুলো ফ্ল্যাশ মানে শাইন, চমকাচ্ছে। নাও ইন দ্য ক্রাউন অফ দ্য টলেস্ট ওক, একটা উঁচু ওক গাছের, ঠিক আছে, মাথায়, একটা উঁচু ওক গাছের মাথার মধ্যে কি করছে? কে চমকাচ্ছে? কাচের টুকরোটা, কাচের টুকরোগুলো না, এই চাঁদের আলো কি হচ্ছে? জ্বলছে, কাচের বিচ্ছুরিত হচ্ছে, জ্বলছে। তাহলে এখানে আমি যদি বলি, এটা ধরো হলো ওক গাছ, ঠিক আছে, এই ওকটা, ঠিক আছে, এটা ধরো ওক গাছ, ঠিক আছে, ওক গাছ। এবার ওক গাছের এই ওপরটাতে চাঁদ আটকে রয়েছে, বিচ্ছুরিত হচ্ছে, বুঝতে পেরেছো? বিচ্ছুরিত হচ্ছে আলোটা। আলোটা বিচ্ছুরিত হওয়া মানে কি? যেন চাঁদের আলো গুলো কি, আর বিচ্ছুরিত আলোটা কেমন? দে লুক লাইক ডায়মন্ডস গ্লিটারিং ইন দ্য ক্রাউন। ইন দ্য ক্রাউন মানে, ক্রাউনটা কি? রাজা যে মুকুটটা পরে, ইন দ্য ক্রাউন অফ দ্য টলেস্ট ওক। টলেস্ট ওক কি? ওক স্ট্যান্ডস ফর ফিমেল, মহিলা। আজকালকার মহিলার মাথায় যেন কে? চাঁদ। চাঁদ কি হয়ে আছে? চাঁদ যেন মাথার উপরে ভেঙে টুকরো টুকরো হয়ে ডায়মন্ডের মতো কি মাথার মধ্যে, মহিলাদের মুকুটের মণি হয়ে বা মুক্ত হয়ে বা হিরে হয়ে যেন চমকাচ্ছে। ওই যে এখন আর মহিলাকে চাঁদ রূপে কল্পনা করে তাকে ঘরের ভিতরে রেখে দেবো, ওসব চলবে। চাঁদ যেন বাঁকা ভেঙে গেছে, কিরকম ভাঙা দেখাচ্ছে চাঁদকে, যেন মনে হচ্ছে একটা আয়না, এবং আয়নার ভাঙা কাজগুলো যেন ওক গাছের উপরে, মানে আয়নার ভাঙা কাজগুলো কে কার সাথে তুলনা করা আছে? চাঁদের আলোর সাথে। সেই আয়নার ভাঙা কাজগুলো যা নাকি কি
টুকরো আলোর সাথে তুলনা করা হয়েছে চাঁদের, সেগুলো যেন হিরে হয়ে কার গায়ে জ্বলছে? ওক গাছ। যেন ওক গাছের, মাথায়। ওক গাছটা কিসের প্রতীক? মহিলাদের হ্যাঁ। প্রতীক। যেন মহিলাদের মাথায় মহিলা মানে ওক গাছ রূপী মহিলাদের মাথার মুকুট মুকুটে হয়ে। মণি হয়ে বা হিরে হয়ে বা মুক্ত হয়ে বা জহরত হয়ে যেন জ্বলছে। হয়েছে? Have I been able to explain this poem nicely? So I am explaining it in English. The poet is saying, my head is full of the whispers. It means the problems that they face every day, which tomorrow will be silent. It means the problems that has filled their head will disappear from tomorrow onwards in future. Listen, the glass is breaking. Means the division between the the demarcation, the boundary, understood, of difference that exists between men and women is vanishing. Understood? The glass is breaking. Understood? The division of male and female, the boundary line, understood, is between the male and the female is this fast vanishing, is disappearing. And you can listen that. The poet has used the right word glass, and you can listen to the glass breaking of the glass. Is that clear? Means disappearance of the difference between the female and the male. The trees are stumbling forward. It means the people, the women are going, understood, with difficulty, stumbling forward. Where? Into the night. To them, both night and day are equal. Now they have taken up the challenge to face the impossible, to meet the impossible, understood, to see the unseen and to explore in the fight to reach their destination. And they will not see the difference between day and whether it is day or it is night. And and winds rush to meet them. And what is happening? Winds means the wind stand for the world. Rush to meet them means the world. Once they are out of their house, once they have achieved their goal, the world will accept them with what? They will receive them with gladness. They will be welcomed. Understood? The moon is broken like a mirror. The moon, now it seems as if the moon in the sky is broken. Understood? Why is it? It is a simile used here, and the moon looks like a broken mirror. And the pieces of the broken moon, or the pieces of the broken moon, flash mean shine. Shine where to the pieces of the broken moon, broken moon-like mirror. Understood? Moon-like mirror. The pieces of the broken moon-like mirror flash or shine in the crown of the tallest oak tree, in the crown of the successful, victorious, understood, women of today. Is that clear? So, if you have liked the video, please don't forget to share it with those who you love. And if they didn't like it, feel free to dislike. Thank you. That's all.